এবার আমরা হেডার ও ফুটার নিয়ে আলোচনা করব। তো প্রথমে হেডারের কাজ দেখাচ্ছি। তো আমরা মূলত হেডার ও ফুটারের কাজ করে থাকি একই লেখা বারবার না লিখে প্রত্যেক পেজের কোনো একটা অংশে একবার লিখে দিয়ে আমরা হেডার এবং মানে উপরের অংশ, একটা পেজের উপরের অংশে আমরা হেডার বা কোনো কমেন্টস লিখি এবং নিচে সেটার ফুটারে কিছু লিখি। তো বারবার প্রত্যেকটা পেজে না লিখে একবার লিখে নিয়ে আমরা এই কাজটি করতে পারি। তো আমরা এবার হেডার দেখাবো। হেডারে আমি আচ্ছা আমরা দেখছি আমরা এখানে স্যাম্পলটা দেখতে পারি যে এখানে দেওয়া আছে টাইপ টেক্সট। এই অবস্থায় এখানে টাইপ টেক্সট, টাইপ টেক্সট, টাইপ টেক্সট, আর এখানে অ্যালফাবেট আকারে দেওয়া আছে। তো আমরা ফার্স্টটা দেখব। তো এখানে টাইপ টেক্সট, আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। তো আমি এখান থেকে একটা অংশ, তো আমি সিকিউরিটি সেন্টারের সিকিউরিটি এখানে লিখব, সিকিউরিটি। তো আমরা দেখব যে পরিবর্তনটা কি হচ্ছে। সিকিউরিটি, প্রত্যেকটা পেজেরই হেডারে সিকিউরিটি কথাটা চলে আসছে। তো আমরা এভাবে পেজের উপরে হেডার বা কোনো কমেন্ট লিখতে পারি। সেম এভাবে আমরা ফুটারের কাজটা দেখব। তো ফুটারে আমি এই স্যাম্পলটা ইউজ করলাম। আমরা সেন্টার কথাটা লিখলাম। তো দেখি পরিবর্তনটা কি হচ্ছে। আমরা প্রত্যেকটা পেজেরই ফুটার অর্থাৎ নিচের অংশে আমরা সেন্টার, এই সেন্টার কথাটা লেখা দেখতে পাচ্ছি। এই ধরনের যতগুলো পেজ থাকবে সবগুলোতে একই লেখা দেখতে পাবো। তো আমরা বারবার একটা কাজ না করে একবারে এটা সম্পন্ন করতে পারি। তো আমরা দেখলাম হেডার এবং ফুটারের কাজ। এর পরবর্তীতে এবার আমরা পেজ নাম্বার কিভাবে দিই সেটা দেখব। তো পেজ নাম্বারে এখানে দেওয়া আছে পেজ নাম্বার, আমি ক্লিক করলাম। তো আমরা পেজের সাধারণত একটা পেজের টপ দেওয়া আছে। তো টপ অর্থাৎ উপরের পোর্শন আমরা তিনটা জায়গায় ইউজ করতে পারি। দেখা যাচ্ছে এটা লেফটে, এটা সেন্টার, আর এটা রাইট। তো আমি সেন্টার এটা দেখাচ্ছি এখানে ফর এক্সাম্পল। তো আমি এই পেজ নাম্বারটা আমি সব পেজে এক নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এভাবে সব পেজে হয়ে যাবে। তো আমরা এর পরবর্তীতে অন্য একটা স্টাইল নিয়ে দেখি কি পরিবর্তন হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বটমে দিলে কি হবে, নিচের পোর্শনে হবে। তো নিচে আমি রাইটে দিয়ে দেখাচ্ছি। তো আমরা দেখলাম যে পেজের সব পেজগুলোরই নিচের রাইট পোর্শনে দেওয়া আছে 1 2 3। তো এইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। এবার আমরা দেখব পেজ নাম্বার কিভাবে এডিট করা যায়। অর্থাৎ এটা যদি আমরা স্টাইলটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফরম্যাট পেজে গিয়ে বিভিন্নভাবে যে নাম্বার ফরম্যাট দেওয়া আছে এখান থেকে আমরা অন্যভাবেও দিতে পারি, ABCD। দেখি আমরা কি পরিবর্তন হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এভাবে আমরা বিভিন্ন পরিবর্তন এনে আমরা আবার পেজ নাম্বার দিতে পারি। তো এবার দেখব যে কিভাবে পেজ নাম্বারকে রিমুভ করা, উঠিয়ে নেওয়া হয়। তো আমি দেখছি এখানে রিমুভ দেওয়া আছে। তো দেখলাম কি যে পেজ নাম্বার, আগে যতগুলো পেজ নাম্বার দেওয়া ছিল সেগুলো আর নেই। তো এভাবে আমরা হেডার এবং ফুটারের অংশেও আমরা এডিট করতে পারি। তো হেডারে আমি দেখব যে কিভাবে এটা এডিট করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এডিট অপশন, তবে যেহেতু প্রথমে হেডার অপশনটি চলে গেছে এর জন্য আমরা কি করব, হেডার পুনরায় নিয়ে এসে দেখাবো। তো এখানে আমি আবার হেডার অংশটা এখানে যেমন টাইপ টেক্সট, এটাকে আমি আবার সিকিউরিটি কথাটা লিখলাম। আমরা ইচ্ছা করলে এই লেখাটাকে বড় করতে পারি এবং কালার করতে পারি। তো বড় করাটা আমি দেখাই। এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বড় করে দেখালাম। তো এইভাবে আমরা এখানে বিভিন্নভাবে পরিবর্তন আনতে পারি।
আর যদি আমরা এটা কাজ শেষে উঠিয়ে দিতে চাই, অর্থাৎ হেডারটাকে আমরা যদি না দেখতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে রিমুভ হেডার দিলে আমরা দেখতে পাবো যে আর হেডার নাই। এভাবে আমরা ফুটার অংশে গিয়েও এডিট এবং রিমুভ করে দেখতে পারি।